কুংফু, ক্যারাটে, মার্শাল আর্ট ধর্মী চলচ্চিত্র পছন্দ করে না এমন দর্শক কমই আছে। সুন্দর গল্পের সাথে দুর্দান্ত মার্শাল আর্ট, হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন মুভি হলে তো কোনো কথাই নাই। যার পরিপ্রেক্ষিতে 2020 সালের পরে নতুন মুক্তিপ্রাপ্ত সেরা 10টি মার্শাল আর্ট ধর্মী সিনেমা নিয়েই আজকের আয়োজন। নাম্বার 10, ক্যারাটে কিড লিজেন্ডস। ক্যারাটে কিড লিজেন্ডস হলো 2025 সালের একটি আমেরিকান মার্শাল আর্ট চলচ্চিত্র, যা 2010 সালের ক্যারাটে কিড সিনেমার আধুনিক ভার্সন বলাও চলে। মুভিটি মূলত টিভি সিরিজ কোবরা কাই হতে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে। মুভিতে মায়ের সাথে নিউ ইয়র্ক সিটিতে আসা লি ফং একটি ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নেয়, তাই সে নিজের দক্ষতা বাড়ানোর জন্য মিস্টার হান এবং ড্যানিয়েল লারোসের কাছে মার্শাল আর্টে ট্রেনিং নেয়। মুভিটি নতুন প্রজন্মের মার্শাল আর্ট শৈলী ও সংস্কৃতি এমনভাবে তুলে ধরা হয়েছে যা যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। নাম্বার 9, দ্য শ্যাডো স্ট্রেস। ভায়োলেন্স, কুপা সামসু টাইপ কাটাকাটি পছন্দ করলে এই মুভি আপনার জন্য মাস্ট ওয়াচ। সিক্রেট মিশনে থাকা একটা গ্রুপের নারী সদস্য যার নাম 13, সে একটা মিশন সফল করতে গিয়ে পুরোপুরি ব্যর্থ হয় বিদায় কিছুদিন সরিয়ে রাখা হয়। এ সময়ে তার বাসার পাশে থাকা মঞ্জি নামের এক ছেলের মায়ের হত্যার প্রতিশোধে সাহায্য করতে গিয়ে শ্যাডো নামক গ্যাংয়ের বিরুদ্ধে লেগে যায়। এই গ্যাংয়ের সদস্যরা প্রথমে 13কে হালকাভাবে নেয়, কিন্তু চাপাই চিপাই কয়েকটা খাওয়ার পর বুঝতে পারে এই মহিলা এজেন্ট কি মাল। সর্বোপরি অ্যাকশন লাভার হলে এখনই দেখে ফেলুন এই মুভিটি। নাম্বার 8, শাং-চি লেজেন্ডস অব দ্য 10 রিংস। শাং-চি হলো 2021 সালের একটি আমেরিকান সুপার হিরো চলচ্চিত্র, যা মার্বেল কমিক্সের উপর ভিত্তি করে তৈরি। গল্পে বাবার কড়া শাসনে ও প্রাচুর্যে বড় হওয়া এবং প্রশিক্ষণপ্রাপ্ত এক এশিয়ান সুপার হিরো পারিবারিক কলহের শিকার হয়ে আমেরিকায় গোপনে বসবাস করে। এদিকে তার বাবা 10 রিংসের পাওয়ার দিয়ে পুরো পৃথিবী শাসন করে। কোনো এক কারণে সে শাং-চিকে তার কাছে নিয়ে আসতে চায়। কি সেই কারণ, আর কেনই বা শাং-চি ছিল পলাতক, এবং তার জীবনের রহস্য জানতে হলে দেখতে হবে সিনেমাটি। নাম্বার 7, প্রজেক্ট ওলফ হান্টিং। অ্যাকশন, ভায়োলেন্স কত প্রকার ও কি তাই সাউথ কোরিয়ান মুভিটা দেখলেই বুঝে যাবেন। এই ধরনের মুভিগুলিতে অনেক সময় গল্প গরমিল হয়ে যায়, কিন্তু এই মুভির গল্পটা পুরোটা আগুন। যেখানে একটি জাহাজের মধ্যে কিছু অপরাধীদের অনেক নিরাপত্তার মাধ্যমে কোরিয়া নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নিয়ে আসা হয়, কিন্তু তাদের মধ্যে একজন অপরাধীর সঙ্গীরা আগে থেকেই জাহাজে উপস্থিত থাকে। এরপর পুলিশ এবং অপরাধীদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, যা আপনাকে মুভির শেষ পর্যন্ত আটকে রাখবে। নাম্বার 6, সাকরা। সাকরা হলো 2023 সালের ঐতিহ্যবাহী চীনা মার্শাল আর্ট চলচ্চিত্র, যেখানে ডনি ইয়েন অভিনয় করেছেন আবার পরিচালনাও করেছেন। এই মুভির আসল মজা এর গল্প, যা সচরাচর অন্যান্য চাইনিজ মুভিতে দূরবীন দিয়ে খুঁজেও পাওয়া যায় না। তবে এর মূল আকর্ষণ হলো এর অ্যাকশন। ভাইরে ভাই, আমি শুধু একটা কথাই বলবো, এর ইন্টারভাল অ্যাকশন দেখলে সবার মাথা নষ্ট হয়ে যাবে। মানে আপনি যদি পুরো মুভি না দেখে শুধু ইন্টারভাল ফাইট সিন দেখেন, তাহলে আপনি এই মুভির প্রেমে পড়ে যাবেন। নাম্বার 5, টিউলাইটস অব দ্য ওয়ারিয়র্স। এটি 2024 সালের হংকং এর সবচেয়ে আলোচিত ক্রাইম মার্শাল আর্ট ধর্মী সিনেমা, যেটি সিটি অব ডার্কনেস নামের একটি নোবেল থেকে নেওয়া হয়েছে। মুভিটি দেখার পর অবাক হয়ে যাবেন, কারণ মুভির সেট ডিজাইন 1980 সালের হংকং এর একটি ডিস্টোপিয়ান শহরকে ঘিরে, যেখানে দুটি দলের সংঘর্ষকে দুর্দান্ত অ্যাকশনের দ্বারা ফুটিয়ে তুলেছেন পরিচালক। সাথে ছিল ইমোশন আর মার্শাল আর্টের দারুণ মিশ্রণ। নাম্বার 4, বুলেট ট্রেন। দারুণ সব অ্যাকশন, টুইস্ট, সারপ্রাইজ আর টেনশন মিলিয়ে 2 ঘন্টা ব্যাপী চলল বুলেট ট্রেন। মুভিতে বুলেট ট্রেনের কোনো একটা বগি থেকে একটি ব্রিফকেস চুরি নিয়ে গল্প। একটি ব্রিফকেস, কিন্তু সেটির পেছনের কাহিনী বেশ লম্বা, যেখানে ব্ল্যাক কমেডি আর অ্যাকশনের সমন্বয়ে এমনভাবে গল্পটা বলা হয়েছে তা দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। সব মিলিয়ে বুলেট ট্রেন আমার কাছে এন্টারটেইনিং ছিল। নাম্বার 3, দ্য পেপার টাইগার্স। এটি হলো 2020 সালের একটি আমেরিকান মার্শাল আর্ট অ্যাকশন কমেডি সিনেমা, যা বাও ট্রান পরিচালনা করেছেন। ছোটবেলা 3 জন কুংফু প্রতিভাবান ব্যক্তি এখন মধ্যবয়সী পুরুষে পরিণত হয়েছে। এখন আর আগের মতো শারীরিক শক্তি নেই, কিন্তু যখন তাদের মালিককে হত্যা করা হয় তখন তারা রেগে ওঠে এবং তার মৃত্যুর প্রতিশোধ নিতে পুরনো রূপে ফিরে আসে। আর শুরু হয় রোমহর্ষক মার্শাল আর্টের কেরামতি, যা না দেখলে মিস করবেন। নাম্বার 2, দ্য সোয়ার্ডসম্যান। সেরা অস্ত্রযোদ্ধা তাই ইউলের গল্প, যেখানে তলোয়ার যুদ্ধের মনোমুগ্ধকর অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাবেন। জোসেওন রাজা তার প্রজাদের বিদ্রোহের কারণে রাজদরবার থেকে বন্দী হয়। এজন্য রাজা তার মেয়েকে তার দেহরক্ষী তাই ইউলের হাতে দিয়ে যায়, যে কিনা রাজ্যের সেরা তলোয়ার যোদ্ধা। তাই ইউল পালিত মেয়ে তাই ইউককে বড় করে
তাইউক তাকে বাবা হিসাবে জানে। তাই ইউলের চোখের সমস্যার কারণে তাইউক তার পালিত বাবার চিকিৎসা করাতে চায়, কিন্তু পর্যাপ্ত অর্থ না থাকায় তাইউক একটা সিদ্ধান্ত নেয়। কি সেই সিদ্ধান্ত মুভিটা দেখলেই বুঝতে পারবেন। 1 নম্বরে 2020 সালের পরে মুক্তিপ্রাপ্ত কোন মার্শাল আর্ট মুভিটা রাখা উচিত বলে আপনি মনে করেন তা কমেন্ট করে জানিয়ে দিন।